নেইমার জুনিয়র এই একটি নামই যথেষ্ট ব্রাজিলিয়ান ফুটবলের আবেগ, আশা আর হতাশার গল্প বলার জন্য। বারবার চোট, অপর সম্ভাবনা আর প্রত্যাবর্তনের অপেক্ষা সব মিলিয়ে নেইমারের কেরিয়ার যেন এক নাটকীয় উপাখ্যান। আর ঠিক এমন এক সময়ে যখন কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে 2026 বিশ্বকাপের স্বপ্ন বুনছে ব্রাজিল, ঠিক তখনই আবার আলোচনায় ফিরেছেন এই তারকা ফরওয়ার্ড। প্রশ্ন একটাই, নেইমার কি আবার ফিরছেন, এবং ফিরলে কবে? চলুন পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই চোট নেইমার জুনিয়রের সবচেয়ে বড় শত্রু। একের পর এক ইনজুরি তাকে দূরে রেখেছে মাঠ থেকে, আর সেই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকেও। সর্বশেষ মিনিসকাসের চোট সারাতে তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয় এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। এই অস্ত্রোপচারের কারণেই কার্লো আনচেলত্তির ঘোষিত সাম্প্রতিক ব্রাজিল স্কোয়াডে ডাক পাননি নেইমার। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, হাঁটুর চিকিৎসা শেষে প্রথমবারের মতো আবার মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। সম্প্রতি তাকে দেখা গেছে তার শৈশবের ক্লাব সান্তোসের অনুশীলন মাঠে। যদিও পুরো দলের সঙ্গে নয়, একা এবং ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ট্রেনিং করতে দেখা গেছে তাকে। ধীরে ধীরে, সতর্কভাবে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। ক্লাব ও চিকিৎসক সূত্রে জানা গেছে পুরোপুরি ফিট হতে তার আরও প্রায় 1 মাস সময় লাগতে পারে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে ফেব্রুয়ারির শুরুতেই নেইমার জুনিয়রকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ব্রাজিল জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, অস্ত্রোপচারের পর নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া এখন পর্যন্ত একদম স্বাভাবিক গতিতেই এগোচ্ছে, যা ব্রাজিল টিম ম্যানেজমেন্টের জন্য বড় স্বস্তির খবর। আর ঠিক এখানেই শুরু হচ্ছে আসল উত্তেজনা, কারণ সামনে যে সময়টা আসছে সেটাই 2026 বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আগামী মার্চ মাসে ফিফা উইন্ডোতে ব্রাজিল খেলতে যাচ্ছে ইউরোপের 2 শক্তিশালী পরাশক্তির বিপক্ষে। প্রতিপক্ষ দুটি হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, 2018 রাশিয়া বিশ্বকাপের সেই ঐতিহাসিক ফাইনালের 2 দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শুধু ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে দল গঠনের বড় পরীক্ষা। আর এই ম্যাচগুলোকে ঘিরেই সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি ফিরছেন? ব্রাজিলিয়ান ফুটবল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্চের এই 2 ম্যাচের স্কোয়াডেই নেইমার জুনিয়রকে ফেরাতে চান কার্লো আনচেলত্তি। কারণ আনচেলত্তি ভালোভাবেই জানেন, অভিজ্ঞতা, বড় ম্যাচের মানসিকতা এবং চাপ সামলানোর ক্ষেত্রে নেইমারের বিকল্প এই মুহূর্তে ব্রাজিল দলে নেই। যদিও তিনি এখনও শতভাগ ফিট নন, তবে ফেব্রুয়ারির শুরুতে ফিট হলে মার্চের উইন্ডোর আগে নিজেকে প্রস্তুত করার যথেষ্ট সময় পাবেন নেইমার। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বিশ্বকাপের ড্রয়ের সময় কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড তিনি ঘোষণা করবেন মে মাসে, আর জুন মাসেই শুরু হবে বহুল প্রতীক্ষিত 2026 বিশ্বকাপ। অর্থাৎ মে মাসের আগে ব্রাজিলের হাতে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ নেই নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য। এই অবস্থায় মার্চের ফিফা উইন্ডোতে যে স্কোয়াড ঘোষণা করা হবে, সেই স্কোয়াড থেকেই খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা নেই বিশ্বকাপের মূল দলে। তাই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচগুলোই হবে আনচেলত্তির জন্য শেষ বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় নেইমারকে দলে না রেখে নামা মানে বড় ঝুঁকি নেওয়া। সে কারণেই মার্চের স্কোয়াডে নেইমারকে ফেরানো আনচেলত্তির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে বলা যায়, চোট কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারিতে পূর্ণ ফিটনেস, মার্চে ইউরোপের 2 জায়ান্টের বিপক্ষে মাঠে নামা, আর সেখান থেকে বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকা করা, এই হলো নেইমার জুনিয়রের সামনে থাকা রোডম্যাপ। প্রশ্ন হলো, বারবার চোটে জর্জরিত এই সুপারস্টার কি এবার নিজেকে প্রমাণ করতে পারবেন? কার্লো আনচেলত্তির ব্রাজিল কি নেইমারকে কেন্দ্র করেই সাজবে বিশ্বকাপের স্বপ্নের দল? এসব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাই পুরো আপডেট জানতে ব্রাজিলের বিশ্বকাপ মিশনের সব খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে।